পরের দিন শনিবার আমাদের এখানে শীতলা পুজো। শীতলা পুজোর জন্য যেহেতু পান্তা হবে, তার জন্য মা এখানে ডালের বড়া, শুকনো লঙ্কা ভাজা, আলু ভাজা সব কিছু এদিকে করছিল। তখনই এসে আমি ভিডিওটা নিয়েছি। যাই হোক, তো পরের দিন সকালবেলা এখানে মা দুধটাকে জাল দিচ্ছিল, আর আমি পাশে রাত্রেবেলা জিরা ভিজিয়ে রেখেছিলাম 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ জিরা। জলটাকে আমি ভালো করে ফোটাবো, ফুটিয়ে তার মধ্যে আমি একটা পাতিলেবু দিই। পাতিলেবুটা দিয়ে তারপরে আমি জলটা খাই, তাতে কাজটা ভালো হয়। যাই হোক, তো ওটা খাওয়ার পর আমি এখানে 2 চামচ মতন চিয়া সিড নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। চিয়া সিড খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, তাই আমিও খাই, মাও খায়। তো মাঝখানে রিসেন্টলি এগুলো আমি সব কিছু খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, যার জন্য আমার ওয়েটটা ওভারওয়েট হয়ে গেছে। তো ওইসব করার পর আমি এখানে ঠাকুর বাসনটা ধুচ্ছিলাম, আর মা ওদিকে আমাদের সকালে টিফিন বানাচ্ছিল। আর এই করতে করতে চলে এসছে আমার একটা পার্সেল। আর পার্সেল তো জানোই তোমরা, আমি পার্সেল দেখলে যে আমার কি ভালো লাগে, মনে হয় রোজ একটা করে পার্সেল আসুক, আর আমি মনে হয় খুব খুশি। আর এখানে আমি একটা অর্ডার করেছিলাম, একটা সালোয়ার সেট অর্ডার করেছিলাম। তো সালোয়ার সেটটা বেশ ভালোই এসছে। তো যাই হোক, এখানে মা যেহেতু টিফিন বানাচ্ছে, আমি আসলাম ভিডিওটা নিয়ে। তো এখানে মা 2-3 চামচ মতন ওটস দিয়ে দিচ্ছিলো আমাকে। আমি তার মধ্যে টক দই আর চিয়া সিডসটা মিশিয়ে খাবো, কারণ সকালবেলা না এই ওটসের খিচুড়ি করে খাওয়া, এটা খাওয়া ওটা খাওয়া একটু হেডেক হয়ে যায়। ওর জন্য তোমার যতটা শর্টকাটে করা যায়। আলু ভাজা খাচ্ছ? কোন গামলায় খাচ্ছ? ব্রেকফাস্টটা করে নেওয়ার পর মা এখানে তরমুজের শরবত বানাবে বলে তার জন্য ওখানে বীজগুলো ফেলে দিচ্ছিল। যাই হোক, তো এই গরমে তো তরমুজ খেতে সবারই খুব ভালো লাগে, আর আমার থেকেও আমার মা তরমুজটা বেশি ভালো খায়, আমিও খুব ভালো খাই। আর তরমুজের মধ্যে আমি 1 চামচ মতন চিয়া সিডস দিচ্ছিলাম। তো খাওয়া হলো, হওয়ার পর স্নান টান করে আমি এখানে এসেছি পুজো দিতে। আর সেদিনকে যেহেতু শনিবার ছিল, শনিবার দিনকে মা তারাকে একটা জবার মালা দিচ্ছিলাম। আর এখানে এই যে আমার বাবা আর সবাইকে এখানে প্রসাদ নিবেদন করছিলাম। যাই হোক, আর ফুল আর মিষ্টিটা আমি আগের দিন যেহেতু সব কিছু আনতে গেছিলাম তখনই নিয়ে এসেছি, কারণ এখানে না বাবা থাকলে তখন হয় যে আজকে শনিবার, আজকে সকালবেলায় ফুল মিষ্টি সব এনে দিল। আর যেহেতু মা আর আমি রয়েছে, এবার সেরকমভাবে বেরোনোটাও এখন সম্ভব হয় না আমাদের। সম্ভব কি হয় না আর কি। যাই হোক, তো আগের দিন এনে রেখেছি। আর এখানে দেখো আমি সবাইকে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে সবাইকে, না বেশি করে মিষ্টি লাগছে গোপালকে। যাই হোক, সব ঘরের পুজোটা শেষ করে আমি মালা মিষ্টি দিতে গেছিলাম, তারপরে এসেই খেয়েছিলাম পান্তা ভাত। তো যাই হোক, বিকেলবেলা হতেই আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু সোদপুরে। আর আমার মা তো বিস্কুটের দোকান, দেখলে তোমরা তো এর আগের ব্লগে দেখেছো যে আমার মা কোথাও গেলে বিস্কুটের ড্রাম তুলে নিয়ে চলে আসে, আর এই দোকানে গেলেও তার এই দোকানটা তো অনেক বিস্কুটের ভ্যারাইটি থাকে। তো যাই হোক, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর তারপরে মা আর যায়নি, আমার একটা ফ্রেন্ড এসেছিলো, ও আর আমি গেছিলাম বিশালে। আর আমাকে দেখে ভেবো না কিন্তু আমি পাগলি, ঠিক আছে? আমি খুব একটা সেজে গুজে বেরোইনি, কারণ আমার ইচ্ছে করছিল না। যাই হোক, আমি একটু টুকটাক এদিক ওদিক বেরোই না, আমি জাস্ট একটা জামা একটা প্যান্ট পরে এরকমভাবেই বেরিয়ে যাই। তার জন্য ভালো কোথাও ঘুরতে গেলে এরকমভাবে যাই না। আর ওকে ওদিকে দেখছিলে বয়ফ্রেন্ডকে মিথ্যে কথা বলে চা খেতে এসছে। গাইজ, তোমরা কিছু বলো ওকে। যাই হোক, চা খেয়ে বাড়ি ফেরার সময় মা ফোন করে বললো কিছু সবজি নিয়ে আসিস, তার জন্য আমি সবজি নিচ্ছিলাম কিছু। তো বাড়িতে এসেছি, আসার পর বিশাল থেকে আমি ম্যাটটা নিয়ে এসে একটা জায়গা ডেকোরেশন করবো, তো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করে